পেজ না চালালে আমি কোনোদিনই জানতেই পারতাম না যে একটা মেয়ে মানুষদের এত ডিমান্ড থাকে, এত বয়ফ্রেন্ড থাকে, তাদের ঈদের বাজেট এত থাকে। তারা পাকিস্তানি ড্রেস কেনার জন্য প্রতি সপ্তাহে, সপ্তাহে একটা করে বয়ফ্রেন্ড চেঞ্জ করে। আল্লাহ! আমরাও তো মেয়ে মানুষ, আমাদের কোনো ডিমান্ড নেই। আমাদের কোনো পাকিস্তানি জামাও লাগে না। কারণ আমাদের হাসব্যান্ডরা আমার হাসব্যান্ড তো যাই পড়ি না কেন চেহারার দিকে তাকিয়েও দেখবে না যে কেমন লাগতাছে। জাস্ট একটু চেহারাটার দিকে তাকাবে। যদিও বলি যে, "কেমন লাগছে বলো তো?" বলবে, "হ্যাঁ, সুন্দর লাগছে।" এই পর্যন্তই। তাহলে পাকিস্তানি ড্রেস কিনে কি হবে বলেন তো? শুধু এত টাকা দিয়ে এত ড্রেস কিনে কি হবে? কারণ আমাদের তো ইউএস এর বয়ফ্রেন্ড নেই কিংবা আমাদের প্রতি সপ্তাহে একটা করে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হয় না। কারণ আলহামদুলিল্লাহ আমরা যাদের সংসার করি তারা যা দেয় তাতেই আমরা সন্তুষ্ট। কারণ আল্লাহর উপর ভরসা রাখি, হাসব্যান্ডের উপরে ভরসা রাখি বলেই আমরা অল্পতেই অনেক সুখী, অনেক হ্যাপি। কারণ তার সামর্থ্য অনুযায়ী যতটুকু দিতে পারে তাতেই আমরা অনেক খুশি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কণ্ঠ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি বেশি ভালো নেই। কয়েকদিন যাবৎ আমার খুব ঠান্ডা। তারপরেও ভিডিও ছাড়তে হবে বিধায় কিছু করার নেই। তাই ভিডিও মেক করতে হয়। কারণ পেজের রিচ একদম কমে গেছে। তার ভিতরে যদি ঠিকমতো ভিডিও না ছাড়ি তাহলে তো আমার পেজটা একদম বসে যাবে। তার জন্য আরকি এই ভিডিও মেক করা। যাই হোক, আজকে খুব ইচ্ছে করছিল ঝাল কিছু খেতে। তার জন্য আমি এখানে ৩ টা ডিম ভুনা বলি ভর্তা বানিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি ভাত খেয়েছি। এত মজা লেগেছে বিশ্বাস করতে পারবেন না। যখনই আমার ঝাল কিছু খেতে ইচ্ছে করে, তখনই আমি ঝটপট এরকম সহজেই একটা ভর্তা বানিয়ে রাখি। কারণ এটা দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আরকি ধনিয়া পাতার ভর্তা ঝাল খুব মজার এই খাবারটা। তাই আমি এটা করে নিয়েছি। যাই হোক, যে কথা বলছিলাম, আসলে এখনকার যুগের মেয়েরা খুবই ডিমান্ডিং। কারণ তারা অল্পতে খুশি হতে চায় না। তাদের অনেক চাহিদা। আমরা যেমন ঈদ আসলে একটা 3 পিস পেলেই অনেক খুশি হয়ে যেতাম। কিন্তু এখনকার মেয়েরা লাখ টাকা এর বাজেট করে রাখে যাতে করে বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিতে পারে, হাসব্যান্ডের কাছ থেকে টাকা নিতে পারে। কিন্তু আমাদের কিন্তু এরকম চাহিদা কখনোই ছিল না। যতটুকু পেরেছি আমরা সবসময় ততটুকুই নিয়ে খুশি ছিলাম। তবে ইনকামের সাথে মানুষের আশা ভরসাটাও বেড়ে যায়। যেমন যখন যেরকম দিতে পেরেছে তাতেই খুশি ছিলাম। এখন যেমন ইনকাম ভালো, এখন ভালো একটা জিনিস কিনারও ইচ্ছে জাগে। যখন ছিল না তখন কোনো আশাও ছিল না। তারপরও আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে, অনেক ভালো খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ভালো স্থানে থাকতে পারছি। এতেই আল্লাহর দরবারে লাখ আর যারা অল্পতে সুখী হয়, সন্তুষ্ট হয়, আল্লাহ তাদেরকে আরো বেশি দান করে। বেশি চাহিদা কখনোই ভালো না। তাই বেশি চাহিদা কখনোই ছিল না। এখনকার যুগের মেয়েদের সাথে আমাদের কখনোই তুলনা হবে না। কারণ আমরা আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করি সবসময়। যাই হোক, কথাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।